টাকা বেড়ে বিক্রি হচ্ছে বেশিরভাগ মাছ। এ নিয়ে আরো জানাতে শহরের বড় বাজার থেকে যুক্ত হয়েছেন আল আমিন তালুকদার। আল আমিন, এই যে সেখানে মাছের দাম এই মুহূর্তে কেজিতে 20 থেকে 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে, জানাবেন যে সেখানে বাজারে মাছের সরবরাহ কেমন দেখছেন? আসলে বর্তমানে সমুদ্রে ইলিশের প্রজনন বাড়াতে 58 দিনের নিষেধাজ্ঞা চলছে। এই নিষেধাজ্ঞা শুরু হয়েছে গত 15 এপ্রিল থেকে এবং চলবে আগামী জুন মাসের 11 তারিখ পর্যন্ত। তো এই 58 দিনে কিন্তু সমুদ্রে ইলিশ সহ অন্যান্য সব ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা। এই কারণে সামুদ্রিক মাছের সরবরাহ বাজারে একেবারেই কম। এর পাশাপাশি কিছু নদীতেও কিন্তু নিষেধাজ্ঞা চলছে, সেখানেও কিন্তু স্থানীয় পর্যায়ে যে মাছ রয়েছে দেশীয় প্রজাতি, সে মাছও বাজারে সরবরাহ কম। তবে বাজারে হচ্ছে আপনার চাষের মাছের আধিক্য রয়েছে, কিন্তু অন্যান্য মাছ না থাকায় এই মাছের দামও গত সপ্তাহের তুলনায় আজকের বাজারে 30 থেকে 40 টাকা কেজিতে বেড়েছে। তো আজকের বাজারে বিক্রি হচ্ছে এমন কিছু মাছের দাম যদি আমি একটু আপনাকে বলি। আজকের বাজারে পাঙ্গাস মাছ গত সপ্তাহের তুলনায় 20 থেকে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকায়। এবং তেলাপিয়া মাছ রয়েছে আকারভেদে, এই তেলাপিয়া মাছ কিন্তু 160 থেকে 250 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং চাষের যে শিং মাছ রয়েছে, সেই চাষের শিং মাছ কিন্তু 400 থেকে 450 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং কার্প জাতীয় বিভিন্ন মাছ রয়েছে, সে সমস্ত মাছও 200 থেকে 230 টাকা দরে বিক্রি হচ্ছে। রুই মাছের কথা যদি বলি, রুই মাছ কিন্তু 20-30 টাকা বেড়ে আজকের বাজারে 360 টাকা দরে বিক্রি হচ্ছে। কাতল মাছ বিক্রি হচ্ছে 340 টাকা। এবং বিভিন্ন প্রজাতির যে চিংড়ি মাছ রয়েছে, সে সমস্ত চিংড়ি মাছ কিন্তু 700 থেকে 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চাষের কই মাছ বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা, এবং পাবদা মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা পর্যন্ত। তবে এই 58 দিনে আসলে মাছের দাম কমার সম্ভাবনা নাই। নিষেধাজ্ঞা উঠে গেলে মাছের দাম কিছুটা কমবে। আমি ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছি, আসলে ক্রেতারা এই মাছ কিনতে এসে অনেকটাই দাম বেড়ে যাওয়ার কারণে তারা অস্বস্তিতে ভুগছেন। আর বিক্রেতারা বলছে যে এই সমুদ্রে মাছ ধরা নিষেধাজ্ঞা, যারা মাছের সরবরাহ কম, এই কারণে মাছের দাম বাড়তি দামে তারা বিক্রি করতে বাধ্য হচ্ছেন। তো ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল মাছ বাজার পরিস্থিতি সবশেষ। ঝালকাঠি থেকে যুক্ত ছিলেন আল আমিন তালুকদার। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি